এ পর্যায়ে বক্তব্য দিবেন উঙ্গানি জেলার সংসদ সদস্য জনাব তন্দ্রা। আপনার সময় 3.5 মিনিট। স্যার, আপনারে বুলাইতে আছে, মাননীয় স্পিকার ডাকতেছে, আপনি বক্তব্য দিবেন। মাননীয় স্পিকার, আমাদের সংসদ সদস্য ঘুমাইতে আছেন, এই ফাঁকে কি আমি কিছু বক্তব্য দিতে পারি? ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ আমাদের নবনির্বাচিত প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবকে, ধন্যবাদ জানাচ্ছি আজকে উপস্থিত সকল সংসদ সদস্যবৃন্দদেরকে। মাননীয় স্পিকার, আমি সিলেট 6 গোলাপগঞ্জ বিয়ানীবাজারের সম্ভাব্য নির্বাচিত সংসদ সদস্য। মাননীয় স্পিকার, আজকের এই মহান জাতীয় সংসদে আমি 2টি বিষয় উত্থাপন করার চেষ্টা করব। প্রথম, আপনারা সকলেই জানেন এবং এই ধারণা সকল সরকার থেকে নিয়ে তৃণমূল পর্যন্ত যে সিলেট জেলার মানুষের টাকা পয়সা বেশি। তারা লন্ডন, আমেরিকা এবং ইউরোপের মধ্যে বিভিন্ন ব্যবসা বাণিজ্য করে, চাকরি করে লক্ষ লক্ষ হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে। এটি সত্য, কিন্তু প্রায় সময় আমাদের সিলেটের টাকা বেশি থাকার কারণে সরকারের পক্ষ থেকে কোনো নজরদারি এবং উন্নয়নমূলক কার্যক্রম এগুলো অব্যাহত থাকে না। সরকারি অনেক কাজ থেকে আমাদের সিলেটের মানুষ বঞ্চিত। মাননীয় স্পিকার, বিশেষ করে প্রথম হচ্ছে রাস্তাঘাটের দুরবস্থা। আপনারা বা আপনি যদি ঢাকা থেকে গাড়ি যুগে সিলেট যেতে চান, তাহলে হবিগঞ্জ অথবা মাধবপুরে আপনার কোমর রয়ে যাবে আর আপনার শরীর গিয়ে পৌঁছবে কদমতলিতে। এরকম রাস্তাঘাটের দুরবস্থা। এই রাস্তাঘাটের দুরবস্থার প্রধান কারণ হচ্ছে মাননীয় স্পিকার, ঠিকাদারদের দুর্নীতি। তারা চেপের উপর লেপ দিয়ে রাস্তা তৈরি করে ফেলে। এবং মাননীয় স্পিকার, আপনারা সকলেই অবগত আছেন যে বাংলাদেশের মধ্যে সামান্য 1 ফোঁটা বৃষ্টি হলেই বর্ষার সময় বিশেষ করে আমাদের সিলেট জেলায় বন্যা হয়ে যায়। তার প্রধান কারণ হচ্ছে ভারতের পুঙ্গামি। মাননীয় স্পিকার, ভারতের পুঙ্গামির কারণে তারা সময় মতো পানি দেয় না, আর যে সময় আমাদের পানি লাগবে না সেই সময় বাঁধগুলো খুলে দেয়, যার ফলে মাননীয় স্পিকার আমাদের সিলেট জেলা ডুবে যায় বন্যায়। মানুষের কান্না, ঘর বাড়ি, পশু এবং রাস্তাঘাট, মানুষের ক্ষেত খামার, কৃষি সবকিছু ধ্বংস হয়ে যায়। মাননীয় স্পিকার, বন্যা যখন হয় মাননীয় স্পিকার, শুধুমাত্র মানুষের ঘর বাড়ি এবং কৃষকদের ক্ষতি হয় না, আমাদের রাস্তাঘাট এই পানির ঠেলায় ভেঙে যায়। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব তাই প্রথমে বিশ্বাসী এবং দুর্নীতিমুক্ত কোনো মানুষকে দিয়ে, ঠিকাদারকে দিয়ে আমাদের সিলেট অঞ্চলের এই রাস্তাঘাটের উন্নয়নের জন্য তৎপর হওয়া এবং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য মাননীয় স্পিকার মাধ্যমে আমি আমাদের সরকারকে অনুরোধ জানাচ্ছি। দ্বিতীয়ত হচ্ছে নদী ভাঙ্গন। মাননীয় স্পিকার, আমাদের সুরমা কুশিয়ারা নদীর তীরে অবস্থিত এই সিলেট জেলার নদী ভাঙ্গনে আমাদের হাজার হাজার মানুষের ঘর বাড়ি ভেঙে যায়, হাজার হাজার মানুষ রাস্তাঘাটে নিঃস্ব অবস্থায় অবস্থিত। তাই সুপরিকল্পিত ভাবে নদী খনন করা এবং যে জায়গায় নদী খনন করা হবে মাননীয় স্পিকার, সেই জায়গার পাড়গুলোকে আবার ভালোভাবে নির্মাণ করা, যাতে করে নদী খনন করার কারণে পানি স্রোতে পাড়গুলো না ভেঙে যায়, নদী ভাঙ্গন যেন তৈরি না হয়, এই দিকে লক্ষ্য রাখা এবং বন্যা এবং বৃষ্টির পানিগুলো যাতে খুব দ্রুত নদীর মাধ্যমে সাগরে চলে যেতে পারে বা অন্য কোথাও যেতে পারে, এই ব্যবস্থা করা। মাননীয় স্পিকার, দ্বিতীয়ত হচ্ছে আমাদের সিলেট জাফলং এবং সাদা পাথর এবং আরো অন্যান্য যে সমস্ত পর্যটক কেন্দ্রগুলো আছে, এগুলোতে আরো সুন্দরভাবে সরকারি তৎপরতা বাড়ানো। বিশেষ করে জাফলং এবং সাদা পাথরে বিগত দিনে দেখেছেন হাজার হাজার শত শত কোটি টাকার সম্পদ আছে। এই সম্পদগুলো অবৈধভাবে ভোগ করা হচ্ছে। যদিও আমি সেই আসনের কোনো সংসদ সদস্য নই, তারপরেও প্রাকৃতিক সম্পদ, এটি বাংলাদেশের সম্পদ, সকল মানুষের সম্পদ। এর জন্য আমি এই বিষয় নিয়ে টুক করে একটি কথা বলে ফেললাম। দ্বিতীয়ত যে বিষয় মাননীয় স্পিকার আপনার মাধ্যমে জানাচ্ছি, সিলেট জেলায় বিশেষ করে শহরে খুব বেশি চাঁদাবাজ এবং ছিনতাই হচ্ছে। আমাদের সাধারণ নারীরা রাস্তাঘাটে বের হতে পারে না, তাদের মোবাইল ফোন, তাদের ভ্যানিটি ব্যাগের মধ্যে টাকা পয়সা এবং কিছু কিছু ক্ষেত্রে ছুরি আঘাত করে আমাদের নারীদেরকে, পথচারীদেরকে আহত করছে। মাননীয় স্পিকারের মাধ্যমে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে জানাচ্ছি, আপনার প্রশাসনকে সিলেট অঞ্চলে আরো সুপরিকল্পিতভাবে এবং সুশৃঙ্খলভাবে সুদৃঢ় হওয়ার অনুরোধ জানাচ্ছি। বিশেষ করে সিলেট অঞ্চলে বহিরাগত থেকে আগত কিছু ছেলে ফেলে তারা স্থানীয় কিছু বখাটে ছেলেদের সহযোগিতায় এই ছিনতাই কার্যক্রম পরিচালনা করছে। আমারও একদিন স্যার মোবাইল নিয়ে গিয়েছিল। আমি যদি একে পাই তাহলে ওকে গর্জনা ধরে মুড়া মেরে ভেঙে ফেলবো। আমি একদিন ছিনতাইয়ের সম্মুখীন হয়েছি, আমার মোবাইল নিয়ে গিয়েছে। সেই সময় আমি ছোট ছিলাম, ছাত্র ছিলাম, আমি তখন কুস্তি করতে পারিনি তার সাথে, তারপরেও আমি তার স্ক্রিনশট রেখেছি। যদি কোনোদিন পাই হালাকে ধরে মারবো। স্পিকার, মানুষ, জনগণ তেমন কিছু চায় না। মানুষ তার খাবারের যোগান যে কোনো ভাবে দিতে পারে, কিন্তু নিরাপদ পথ চলা এবং আরামদায়ক বাসস্থান মানুষের খুবই প্রয়োজন।
নিরাপদ পথ চলা এবং আরামদায়ক বাসস্থান যদি এই দেশের জনগণ পেয়ে যায়, আমি মনে করি এই সরকারের উপর আর কোনো প্রশ্ন থাকবে না এবং এই দেশের মানুষ ভালো থাকবে। ধন্যবাদ জানাই মাননীয় স্পিকার, ধন্যবাদ সকলকে। জয় বাংলাদেশ, চিরজীবী হোক। ধন্যবাদ, ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য। হা জয়যুক্ত হলো, হা জয়যুক্ত হলো, হা জয়যুক্ত হলো।